ফের সালিশি সভার নিদান। প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। बुझा नहीं तो जेल पे और सब्सक्राइब पे और लाइक और लाइक दबन पे शेयर दबन पे गोटा दुनिया रे कोड़ा को जेल का लगे और हर को আমি ইসলামপুর থেকে মেম্বার আছি। কি নাম আপনার? আমার নাম এমডি নাফিস আলম। বলছি, আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে দুজন, একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে। হ্যাঁ, টাকলা করে দিয়েছে। মোটামুটি 4 দিন হলো। ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। আচ্ছা। উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেছিল বিহারে। ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে ফেলকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বানটান খুলে দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছেন না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিসি সবার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিশ না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালাই গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে ভয়ে পালাই গেছিল। না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল। এদিকে দেখেন না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা মানে টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এইভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। একজন বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, গ্রামের এই যুবককে নিয়ে ভালোবাসা। মানে আদিবাসী সমাজ শাস্তি স্বরূপ ওইটা দিছে, শাস্তি দিতে ওই না, শাস্তি দেওয়া হয়নি। ওদের মধ্যে একটা ওদের আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না। ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে, যে গ্রামের যে যেরকম মোড়ল সর্দার বলি আমরা, ওদের মাঝি আরাম থাকে। মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে। আর ওরা আমাদের কথা শুনবে না। ওরা নিজেদের মধ্যে সালিসি করে নেয়, আর যা হয় সালিসি ভালোই করে ওরা। আপনি তো গ্রামের পরে ঘটনাটা ঘটলো, এটা কি করা উচিত? না, এটা করা উচিত ছিল না। ওর জন্য আমি কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি। ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম, যে তুমি যদি না হল তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও, ওরা ওখানে থাকবে, ওর মারডাং কেউ করবেন না। তো মারডাং করা হয়নি। আর 2-4 থাপড় রাগের চোটে ওনার স্বামী মেরেছিল, যে আমি তোমাকে কি চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার বাচ্চাগুলোকে কে দেখবে। কিন্তু একটা মহিলার মাথার চুল সম্পূর্ণ কেটে নেওয়া, এটা তো একটা খারাপ। এটা একটা বর্বরতা। এটা আমি যাই বললাম ওনাকে, তো কথাটা ওনার শুনো না। ওদের আদিবাসী তো, ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না। বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে। মানে ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে? হ্যাঁ, ওদের গ্রামে সভা হয়েছিল। সালিসি সভা হয়নি, ওরা নিয়ে আসার পর কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা। সালিসি সভা এখন বসেছে না, তাহলে ওরা তো সিদ্ধান্ত নিছে তো এটা এখন সিদ্ধান্ত আবার চলছে। এখন বিচারে বসেছে, আমাকে বললো। আমি বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না, ওরা নিজের ভাষায় কথা বলে। আমাদেরকেও তো মেম্বারকে গুরুত্ব দেয় না। ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে, তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা। মাঝি হারাম বলতে মোড়ল। এটা কোন গ্রাম দাদা? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। এটা করলে রুইয়া সাঁওতালপাড়া। আপনার নাম? আমার নাম এমডি নাফিস আলম। আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত ওই গ্রামের মেম্বার।